আমরা ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছি, কিন্তু এখন পর্যন্ত সবাই আমাদেরকে অবৈধ ব্যবসায়ী বলতেছে, চোরাই ব্যবসায়ী বলতেছে। আজকের পর থেকে আমরা এই কথাটা শুনতে চাই না। সরকার এনইআর বাস্তবায়ন করতে গিয়া আমাদের উপরে একটা ট্যাগ লাগাইছে, আমরা চোরাই ফোনের বৈধতা চাই। আপনারা যে প্রশ্নটা করছেন এটা রিলেটেড, যে আমরা ট্যাক্স ফাঁকি দেই কিনা। আসলে বিগত 10-15 বছরে আমাদের যে ইন্ডাস্ট্রিটা কিভাবে চলতেছে, আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা দোকান আমরা ভ্যাট দেই, ট্যাক্স দিই। তো আমরা যে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে কোন ক্যাটাগরির ফুডের ব্যবসা করতেছি, সরকার কি এটা এখন পর্যন্ত তদারকি করছে কিনা, আমার প্রশ্ন হচ্ছে এটা। আর বাংলাদেশের যে ডিজিটালাইজেশন, এটার পিছনে পিআই ফোনের অনেক বড় অবদান। আজকে সরকার আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল যে আমাদের ট্যাক্স ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে আসার। এটা কিন্তু সরকারি একটা মানে ওনাদের প্রস্তাব ছিল না, কিন্তু ওনারা এমন একটা সিস্টেম করে দিয়েছে যে আমরা এইভাবে আনতাম এবং আমাদের প্রতিষ্ঠানগুলো এইভাবেই চলতো। যদি আমাদের ভ্যাট এবং ট্যাক্স দেওয়া সবগুলা আমরা যে ব্যবসা করতেছি, এটা যদি সরকার বৈধতা মানে স্বীকার করে এবং আমাদের ভ্যাটগুলা যদি লিগ্যাল হয়, তাহলে আমাদের এই ব্যবসাটা কিভাবে ইলিগ্যাল হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, ট্যাক্স ফাঁকির যে বিষয়টা, আমরা এখন পর্যন্ত সরকারের যে ট্যাক্স নীতিমালা আছে, যে পরিমাণ ট্যাক্স আমাদের উপরে নির্ধারণ করা হয়েছে, ওইটা গ্রহণযোগ্য ট্যাক্স নীতি ছিল না, যেটার এগেইনস্টে আমাদের এখন পর্যন্ত আন্দোলন। সরকার যদি ট্যাক্স সহনীয় করে দেয়, আমাদের যে গোষ্ঠী আছে, আমাদের যে ব্যবসায়িক গোষ্ঠীগুলো আছে, এদের সাথে বসে, ভোক্তাদের সাথে বসে একটা গোল টেবিলের বৈঠক ব্যবস্থা করে দেয় এবং ওইখানে যদি গ্রহণযোগ্য একটা নীতিমালা দেয়, তাহলে অবশ্যই আমরা সকলে চাই ট্যাক্স দিয়ে সরকারের রাজস্ব বাড়িয়ে আমাদের দেশের উন্নয়নে অবদান রাখতে। এবং এখানে আমাদের কথা আছে, এখানে হচ্ছে এনইআর সিস্টেমটা যে বাস্তবায়ন করা হয়েছে, আমরা লাস্ট কনফারেন্সে বলছিলাম এটার যে এনইআর সিস্টেমটা বাস্তবায়ন করলে এটার যে ডিফিকাল্টিস গুলো আছে, এগুলো না সরায় যে বাস্তবায়ন করা হয়েছে, এর ফলে আমাদের সামাজিক এবং আর্থিক যে ক্ষতিগুলো হবে, এগুলা কিন্তু সরকার বিবেচনা করে নাই। সরকার চাইলেও আর এনইআর বাস্তবায়ন করে দিলাম এটা কিন্তু হবে না। আমাদের যেহেতু এই সরকার জনগণের সরকার, জনগণের যে ক্ষতিগুলো হবে, ওই ক্ষতিগুলো কিভাবে প্রতিকার করা যায়, ওই স্টেপগুলো না নিয়ে কোনো মানে আমাদের উপরে কোনো সিস্টেম চাপাই দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আমরা ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছি, কিন্তু এখন পর্যন্ত সবাই আমাদেরকে অবৈধ ব্যবসায়ী বলতেছে, চোরাই ব্যবসায়ী বলতেছে। আজকের পর থেকে আমরা এই কথাটা শুনতে চাই না। আমরা বৈধভাবে সরকারকে ট্যাক্স দিয়ে নতুন মোবাইল এবং পুরাতন মোবাইল, যেটা আমাদের বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আমাদের দেশ কিন্তু উন্নত দেশ না। মানুষের স্বপ্ন অল্প টাকায় ভালো একটা ফোন ইউজ করবে। অনেক সময় একটা ফ্ল্যাগশিপ মোবাইল লক্ষ টাকা দাম হয়, যেটা নতুন কিনে ইউজ করার মতো যোগ্য মানে হওয়ার যোগ্যতা তাদের নাই, তাদের শখ আছে কিন্তু পূরণ করতে পারে না। যেটা ইউজফুলের বাজার দিয়ে আমরা সেটা চাহিদাটা পূরণ করি। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলোতে প্রত্যেকটা কোম্পানির ম্যানুফ্যাকচার কোম্পানি আছে, তারপরে ওই দেশগুলোতে ইউজফুলের নীতিমালা আছে, ইউজফুল বৈধ, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো নীতিমালা করা হয়নি। এই নীতিমালাগুলো যদি বাস্তবায়ন না করে, সরকার প্রজ্ঞাপন আকারে জারি না করে আমাদের উপরে অনৈতিকভাবে কোন একটা সিস্টেম চাপাই দেওয়া হয়, এটা আমরা কোনো সময় মেনে নিব না। আমরা এনইআরকে স্বাগত জানাই, যদি এইটা বাস্তবমুখী জনসাধারণের সিকিউরিটির জন্য ভালো হয়, আমরা ওয়েলকাম জানাই, অবশ্যই করবেন। কিন্তু তৃতীয় পক্ষ কোনো কোম্পানিকে তৃতীয় পক্ষ টাকা দিয়ে এটা করাবে, এটা আমরা মেনে নিব না। যদি সরকারের সিকিউরিটির জন্য এটা গ্রহণযোগ্য হয়, আমরা মেনে নিব, কিন্তু এটা সরকারি ব্যবস্থাপনায় থাকতে হবে। প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে এটা চলবে। তা আমরা আমাদের সিকিউরিটি অন্য কোনো পক্ষের হাতে দিব না। একটা এনআইডির এগেইনস্টে নিবন্ধন হয়, আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনাদের আইএমইআই নাম্বার দিয়ে আপনার এনআইআর ডেটাবেজে গেলে দেখতে পাবেন 500 থেকে 1000 আইএমইআই নাম্বার পর্যন্ত আপনাদের নামে রেজিস্টার করা যে ফোনগুলো আপনারা চালান নাই, এবং সেগুলো আপনার আইএমইআই নাম্বারের জন্য ইন্টারন্যাশনাল কিছু ডেটাবেজ আছে, সেখানে চেক করা যায় ফ্রি। ওখানে চেক করে দেখবেন সেটা এমন কোনো মডেল যেটা বাংলাদেশে উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে অফিসিয়াল তাদের, তার মানে তারা আমাদের ডাটা ব্যবহার করে, আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা নিবন্ধন করে দিচ্ছে এবং সেটা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। বাংলাদেশ যমুনা ফিউচার পার্কের আমি হচ্ছে সাধারণ সম্পাদক। তো ভাইয়ের প্রশ্ন হচ্ছে 31 তারিখ পর্যন্ত আমাদের সময় দেওয়া হয়েছিল। দেখেন, 31 তারিখে যে সময়টা আমাদেরকে দিয়েছিল তা আমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য, রেজিস্ট্রেশন করার আগেই তো সবগুলো ফোনে নেটওয়ার্ক চলে যায় বিকাল থেকে শুরু করে। আমাদের সাথে সবচেয়ে বড় স্কিমটা যেটা হয়েছিল, বিটিএসসির যে ফেসবুক পেজে সেই পেজে মেনশন করা ছিল আমাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে। তার একজন আধিপত্যবাদের জন্য সেই ফেসবুক পেজের মেসেজটা রিমুভ করে 3 দিন পরে